শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমার জীবনে একটা খুব আনন্দের দিন। সকাল থেকে কিচ্ছু ভিডিও শেয়ার করিনি। কেন শেয়ার করিনি আমি জানি না, কিন্তু করিনি। কিচ্ছু ভিডিও শেয়ার করিনি। প্রতিদিন একই জিনিস, এই সকালে ঘুম থেকে ওঠা, রান্না বান্না, খাওয়া দাওয়া, এইসবই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো শেয়ার করে এখান থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। তো ভালোবাসা পেয়ে একটা জায়গায়, মানে একটা মাইলস্টোন আমি পার করেছি। কেমন সেটা হচ্ছে, আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা চ্যানেল খুলবো, ইউটিউব করব, মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করব, এক কথায় যাকে বলা যায় আর কি। ফেসবুকে কাজ করব, ইউটিউবে কাজ করব, এরকম একটা একটা স্বপ্ন ছিল আমার। নিজের পায়ে দাঁড়াবো, কিছু একটা করব, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো আমার স্বামী অনেক সাপোর্ট করেছে, তোমাদের দাদা, তোমরা তো জানো, প্রচুর সাপোর্ট করেছে, নাহলে আমি এই জায়গাটা আসতে পারতাম না। আর তো সুমি উজ্জ্বলদের কথা আমি আর বলবো না, কারণ সুমি বারবারই আমাকে বলেছে, দিদি তুমি বারবার আমাদের কথা বলবে না, ওদের ভালো লাগে না শুনতে। মানে বলে না, ফলবতী বৃক্ষ নড়ে কম, ওরা হচ্ছে সেই ফলবতী বৃক্ষ। ওদের ভালো লাগে না শুনতে, ওদের বলছে বলবে না, তুমি কাজ করেছো বলে তবেই এসছো এই জায়গা, নালে আসতে পারতে না। যাই হোক, সেই সব কথায় আমি আসছি না। আমি আমার ইউটিউব জার্নিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। প্রথমেই আমি বলি, আজকে আমি কেন খুশি, প্রচণ্ড খুশি। তার কারণ হচ্ছে, আজকে আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। দেখো, তোমরা নিজের চোখেই দেখে নাও, 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে কিছুক্ষণ আগে। আর একটা খুশি কেন, মানে দুটো খুশি একসাথে, দুটো খুশির দিন ঠাকুর আমাকে একসাথে দেখিয়েছে। আর একটা হচ্ছে, এই যে স্মাইলি সুস্মিতা ফেসবুক পেজ, এখানে আমার 20,000 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। দেখেছো, দেখতে পাচ্ছ তোমরা, দেখো 20,000 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। আর ফেসবুকে ইউটিউবে আমার 10,000 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে, 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো ফোনটা এবার রাখবো, রেখে আমি তোমাদেরকে আমার ইউটিউব জার্নিটা শেয়ার করব। তো এই ভালোবাসা তোমরা দিয়েছো বলে আজকে আমি এইটুকুনি জায়গায় আসতে পেরেছি। ইউটিউব জার্নিটা খুব সহজ না, কারোর জন্যই খুব সহজ না। যারা ক্রিয়েটার তারা জানো, ইউটিউব জার্নি প্রচণ্ড মুশকিল, প্রচণ্ড কঠিন একটা ব্যাপার। ফেসবুক হয়ে গেলে অনেক তাড়াতাড়ি ফলোয়ার্স বাড়ে, কিন্তু ইউটিউবে সাবস্ক্রিপশান করা খুব টাফ, এত সহজে হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি 10,000 পরিবার, আমার 10,000 পরিবার কমপ্লিট হয়েছে, এটা ভাবলে আমার খুব আনন্দ লাগছে। ঠিক আছে, চলো। 2020 সালে যখন আমি প্রথম ইউটিউব চ্যানেল খুললাম, তখন চ্যানেলটার নাম ছিল স্মাইলি সুস্মিতা। যেই স্মাইলি সুস্মিতা পেজটায় আমি ফেসবুকে কাজ করছি, এইটাই আমার ইউটিউবের চ্যানেলের নাম ছিল স্মাইলি সুস্মিতা। তো অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে চ্যানেলটা শুরু করেছিলাম। ভিডিও দিতাম, প্রত্যেক দিন ভিডিও দিতাম। তখন এত কাজ জানতাম না, এত এডিট জানতাম না। আর আমার এই 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 ফোনটাতেই আমি কাজ করতাম। এটা হচ্ছে আমার ইউটিউবের প্রথম ফোন, ওপো ওপো রেনো 8, এটাতেই আমি কাজ করতাম। তো সেই ফোনটা এখন আমি এমনি ইউজ করি। এখন ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি আইফোনে ভিডিও করি। তো এটা উজ্জ্বলের বুদ্ধি, দিদি আইফোনে ভিডিও করো। তো ঠিক আছে, আইফোন কিনলাম, আইফোন কিনে আইফোনে ভিডিও করছি। পিকচার কোয়ালিটি এখন অনেক ভালো আগের তুলনায়, মানে আইফোন একটা অন্য লেভেল। যাই হোক, যারা কন্টেন্ট ক্রিয়েটার আর যারা প্রফেশনাল কাজ করে তারা আইফোনেই ভিডিও করে। তো সবার তো আইফোন কেনার ক্ষমতা থাকে না, সবাই করতে পারে না। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমি আইফোনে ভিডিও করি। তো 2020 সালে আমার একটা অপারেশন হয়, সেদিনকে তোমাদেরকে আমি বলেছি, যারা রোজ ভিডিও আমার দেখো তারা জানো। 2020 সালে আমার ইউটারাস অপারেশন হয়। তখন আমি পুরো বাড়িতে বসা, লকডাউন, কী গো তখন লকডাউন ছিল, লকডাউনের পর লকডাউনের শেষের দিকে 2020 সাল, তখন আমার অপারেশন হয়ে যাওয়ার পর আমি ঘরেই থাকতাম সব সময়। তখন তো বেশ রেস্ট ছিল, বিশ্রাম ছিল, রেস্ট করতাম, বাড়িতে থাকতাম। তখন তোমাদের দাদা বললো তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো। তো আমি সেদিনকে তোমাদের বলেছিলাম, আমি কারোর দেখা দেখেই খুলেছিলাম। আমি এই ব্লগ চ্যানেলগুলো খুব দেখতাম, আমি নাম নিচ্ছি না, যাদের ব্লগ দেখতাম, অনেকজনের ব্লগ দেখতাম, সেই ব্লগ দেখেই ব্লগ চ্যানেল আমি খুলেছিলাম। তো সেখানে আমার 2,000 মতন সাবস্ক্রাইবার আছে, কিন্তু আমি ভুল পথে করেছিলাম ওটা। ভুল পথ বলতে, এই গানের ভিডিও টিডিও হ্যান ত্যান উল্টোপাল্টা হাবিজাবি দিয়ে করেছিলাম, যেখানে আমার মনিটাইজেশন হওয়া কোনোদিনই সম্ভব ছিল না। আর বড় ভিডিও দিতাম, তখন কিছু বুঝতাম না, জানতাম না। বড় ভিডিও দিতাম, তোমাদের দাদা অনেক খেটে খুঁটে এসিও করতে হতো, থাম্বনেল বানাতে হতো, ট্যাগ দিতে হতো, অনেক কিছু, মানে
ফর্মালিটি ছিল, সেগুলো কমপ্লিট করে অফিস যেতে যেতে ওর প্রত্যেক দিন 11:30 12টা বেজে যেত। তো এত পরিশ্রম করেছে, তখন আমি এডিট করতে জানতাম না, তোমার দাদাই এডিট করতো, আমি শুধু ভিডিও করে দিতাম, তোমার দাদাই এডিট করতো, সব তোমার দাদা করতো, আমি কিচ্ছু করতাম না। তো আস্তে আস্তে ওর দেখে দেখে এডিট করা শিখেছি। তো তখন যখন ভিডিও ছাড়তাম তখন দেখতাম 50টা 70টা 80টা ভালো ভালো ভিডিও ছাড়তাম। বাড়িতে পুজো করেছি, গোপাল সেবা করেছি, খুব সুন্দর ভিডিও করেছি, ভেবেছি অনেক এক্সপেকটেশন ঠাকুরের নামে ভিডিওটা ছাড়বো। 80টা, খুব বেশি বেশি হলে 100টা। আছে তুমি মেইন জিনিসটা বললে না স্টার্টিং এ, যে আমাদের এডিটিং কেউ শেখাতে চাইতো না, কেউ হেল্প করেনি। যারা এডিট করতে জানতো, তোমাদের দাদা বলেছে যে না আমরা শিখাবো না, আমরা জানি না, এরকম বলেছে। তোমাদের দাদা পুরো ইউটিউব দেখে দেখে, এই যে টেক চ্যানেলগুলো ইউটিউব দেখে দেখে পুরো সম্পূর্ণ কাইন মাস্টারে এডিট করতো। কাইন মাস্টার এডিট করা সবাই বলে কঠিন, কিন্তু আমার মনে হয় কাইন মাস্টারে এডিট করা সহজ। যাই হোক, সেখান থেকে ফোন দেখে দেখে এডিট করা শিখে সেই জার্নি আমরা শুরু করেছিলাম 2020 সালে। তারপরে আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, ঠিক আছে চলো ওগুলোর সঙ্গে এগুলো রিলেটেড না, ওগুলো আর বলছি না। তারপরে সুমিদের বাড়িতে আমরা গেলাম। সুমিদের বাড়িতে গিয়ে সুমিদের গেম ভিডিওগুলোতে পার্টিসিপেট করার পরে আমাদের তো একটা ফেস ভ্যালু হলো, এটা স্বাভাবিক কথা। আর তখন তো আমাদের কেউ চিনতো না সেইভাবে। হ্যাঁ, আমি তোমাদের দাদাকে প্রচুরবার, সুমিদের সঙ্গে আমাদের পরিচয় ছিল, মানে সুমিরা আমার ভাই, ওরা ভিডিও করে আমরা জানতাম, সবই ঠিক আছে। কিন্তু তোমাদের দাদাকে আমি বলতাম চলো না চলো না, কিন্তু তোমার দাদা বলছে যে না ভিডিও পারপাস যাব না। তো যাই হোক, এরকম বলতো না, বলতে বলতে একদিন গেলাম সুমিদের বাড়িতে গিয়ে বললাম যে তোদের সঙ্গে আমরা গেম খেলবো। তো গেম থেকে আমার অনেক পরিচিতি হলো, তোমরা সবাই আমাকে সুস্মিতা দি হিসাবে চিনলে সম্পূর্ণ সুমিদের বাড়িতে যাওয়ার পর। তার আগে তোমরা আমাকে কেউ চিনতে না, ওই স্মাইলি সুস্মিতা চ্যানেলটা কেউ আমাকে চিনতো না, ফলে ভিডিওগুলো আমার কেউ দেখতো না। সেটা বললেও ভুল হবে, এরকম সবাই তো আর পরিচিতি হয়ে আসে না, কোনো কোনো অনেক নতুন ক্রিয়েটার আছে যারা নিজেদের দমে ওঠে। এখন আমি বলবো সুমিদের বাড়িতে গিয়ে আমার ফেস ভ্যালু হওয়ার পরে আমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করেছে। ফেসবুক তো প্রচুর তাড়াতাড়ি, ফেসবুক 1 মাসের মধ্যে, এই যে 20,000 ফলোয়ার্স মনে হয় 1 মাসে হয়েছে আমার। গত মাসের এই টাইমেও মনে হয় আমার, হ্যাঁ গত মাসের এই টাইমেও আমার 1,500 ফলোয়ার্স হয়েছিল। চ্যানেলটা খোলা ছিল অনেক দিন, কিন্তু ফলোয়ার্স ছিল না। হঠাৎ করে ফেসবুক, হ্যাঁ ফেসবুকেও আমার এই যেই নামে ইউটিউব চ্যানেল সুস্মিতা ব্লগার ফ্যামিলি, সেই নামে ফেসবুকেও চ্যানেল আছে, সেখানে আমরা কাজ করি না, আমরা স্মাইলি সুস্মিতায় কাজ করি। যাই হোক, দুটো মানে অপোজিট আর কি। তো ইউটিউব জার্নিটা খুব কঠিন ছিল, কেউ কখনো হেল্প করেনি। অনেকে অনেক কিছু জানতো, এডিট জানতো, অনেক কিছু জানতো, কেউ কখনো হেল্প করেনি, কেউ কিচ্ছু বলে দেয়নি। ইনসাল্টিং ব্যাপার হতো আরো। হ্যাঁ, সেসব কথা আমি বলতে চাই না, ইনসাল্ট তো হতো, এখনও হয়, ভবিষ্যতেও হবে, চলো ওইসব ব্যাপারে আমি আসতে চাইছি না। তো ইউটিউব জার্নিটা এতটা সহজ ছিল না, প্রচণ্ড কঠিন ছিল। 5 বছর অপেক্ষা করার পর আজকে ভাবছি হবে, কালকে ভাবছি হবে, পরশু ভাবছি হবে, কিন্তু হচ্ছে আর না। তারপরে যখন উজ্জ্বলদের বাড়িতে গেলাম, উজ্জ্বল তখন বললো দিদি তোমার এই চ্যানেলে কোনো প্রবলেম আছে, তুমি এই চ্যানেলে কাজ করো না, তুমি নতুন চ্যানেল খোলো। আমার তখন মাথায় পুরো পাহাড় ভেঙে পড়লো যে আবার নতুন, মানে 2000 সাবস্ক্রাইব আমার হয়ে গেছে, আবার নতুন চ্যানেল, আবার নতুন থেকে শুরু। মানে আমি কি বলবো, আমার এত কষ্ট হচ্ছে। তোমার দাদা বললো যে কষ্ট পেও না, যখন একটা যুদ্ধে নেমেছো সেটাতে জয়লাভ না করা পর্যন্ত কষ্ট পাবে না। তো উজ্জ্বল বললো নতুন চ্যানেল খোলো, আর তুমি দিদি শর্টস দাও, কমেডি ভিডিও দাও। তো আমরা দুজন নতুন চ্যানেল খুললাম, যেটার নাম রাখলাম সুস্মিতা ব্লগার ফ্যামিলি। সেই চ্যানেলে গিয়ে প্রচুর পরিমাণে আমরা শর্টস ভিডিও আপলোড করেছি। তোমার দাদা অফিস থেকে এসে আর আমি জিম থেকে এসে সংসারের সব কাজ করে শর্ট ভিডিও করতাম, প্রচুর কমেডি ভিডিও করতাম। দেখবে আমার চ্যানেলে ঢুকে গিয়ে প্রচুর কমেডি শর্টস আছে। তো সেই কমেডি শর্টস থেকে আমার চ্যানেল আস্তে আস্তে ওই 1 থেকে শুরু করে আজকে আমি এই 10,000 পরিবার পূর্ণ করেছি। এর জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো আমি তোমাদের কাছে কৃতজ্ঞ এবং ভগবানের কাছে কৃতজ্ঞ যে এই জায়গাটায় আমি আসতে পেরেছি। হয়তো আজকে 10,000 আছে, 10,000টা 20,000 হবে, 30,000 40,000 করে করে হয়তো কোনো একদিন 1 লাখ পরিবার আমার কমপ্লিট হবে। আর হয়তো আমার ঘরেও একটা প্লে বাটন আসবে। সবার বাড়িতে যেমন দেখি দেওয়ালে লাগানো আছে প্লে বাটন,
হয়তো আমার ঘরেও সেরকম একটা আসবে, কিন্তু সেটার জন্য হয়তো আমাকে একটু অপেক্ষা করতে হবে। আর তোমাদের ভালোবাসা আর আমার অবশ্যই আমার ভালো কাজ, আমি ভালো কাজ করলে তবেই আমি সেই জায়গাটায় যেতে পারবো, নচেত পারবো না। চোখে জল আসতে বলতে বলতে আগের দিনই বলেছিলাম যে এই দিনকে আমার চোখে জল আসবেই, কারণ চোখের জল আটকাতে পারবো না। যাই হোক, ছোট্ট করে আমি তোমাদেরকে আমার ইউটিউব জার্নিটা বললাম, বেশিক্ষণ বক বক করবো না তোমাদের সাথে। কিছু কিছু বন্ধু আছো যারা আমাকে ভীষণ ভালোবাসো, আমার ভিডিও দেখতে খুব ভালোবাসো, প্রত্যেক দিন তারা আমাকে কমেন্ট করো, ইন্সপায়ার করো, ভীষণ আমার ভালো লাগে। আর ফেসবুকের ব্যাপারটা পুরোই আলাদা। ইউটিউবের ব্যাপারটা, ইউটিউবের চ্যানেল আমার অনেক দিন মনিটাইজ হয়ে গেছে। ইউটিউবে তো 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 ফলোয়ার সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই ইউটিউব মনিটাইজেশন দিয়ে দেয়। মনিটাইজেশন দিয়ে দেওয়ার পরেই $100 জমা হলেই পেমেন্ট হয়ে যায়। এবার যার যেমন কাজ সেই কাজ অনুপাতে মানুষ ইনকাম করে। কারোর $100 হয়, কারোর $500 হয়, কারোর $1000 হয়, তোমার কাজ অনুপাতে তুমি টাকা পাবে। আর ফেসবুকের নিয়ম কি আমি কিছুই জানতাম না, দু জায়গায় একসঙ্গে সাকসেস হয়েছি আমি। ফেসবুকেও পরশু দিন থেকে আমার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। ফেসবুক চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আমার অনেক দিন। ফেসবুকে আমার অনেক অসুবিধা চলছিল, অনেক কিছু ঝামেলা চলছিল, মানে যে টেকনিক্যাল যে প্রবলেমগুলো বলছি না, মাঝে মাঝে উজ্জ্বলদের বাড়ি যাচ্ছি, উজ্জ্বলদের বাড়ি যাচ্ছি, কারণটা এটাই। উজ্জ্বল না দেখে দিলে তো হবে না, আমরা তো জানি না। তো ওকে দিয়ে আমরা দেখাতাম যে কি হচ্ছে, কি মেসেজ আসছে, কি না হচ্ছে, ও সব ঠিক করে দিত। পরপর স্টেপ বাই স্টেপ ঠিক করে দিয়েছে। তারপরে চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে, মনিটাইজ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে তোমার গ্রিন টিক দিলে হচ্ছে পেজ পেজ তোমার ওকে, আর মনিটাইজেশন হয়ে গেছে। আর রেড ক্লিক দিলে সেটা হয়নি, আমার রেড ক্লিক ছিল না, গ্রিন ক্লিকই ছিল। তো উজ্জ্বল আমাকে বললো, দিদি তোমার কোনো পেজের কোনো সমস্যা নেই, তুমি কাজ করো, কোনো অসুবিধা নেই, তোমার হয়ে গেছে, মনিটাইজেশন হয়ে গেছে। কিন্তু পেন্ডিং দেখাচ্ছিল আর্নিংটা হোল্ড করে রেখেছিল ওরা, কী কারণে আমি জানি না। তো দুটো খুশি খবর একসঙ্গে পাবো ভাবতে পারিনি আমি। আজকে তো 10,000 কমপ্লিট হয়েছে আমার ইউটিউবে, ফেসবুকে 20,000 আজকেই কমপ্লিট হয়েছে, দুটোই আজকে হয়েছে। ফেসবুকেও 20,000 হয়েছে আর ইউটিউবে 10,000 হয়েছে। আর এই আর্নিংটা যে হোল্ড করে রেখেছিল সেটা খুলে দিয়েছে। আর্নিংটা এখন আমি দেখতে পাচ্ছি ফেসবুকে। আর্নিং মানে আমি সত্যি, আমি স্বপ্নে কল্পনা করতে পারিনি যে আমি ফেসবুকেও আর্নিং করতে পারবো। তো একটা বাড়ির বউ বাড়ির সংসারের সব কাজ করে ফেসবুক থেকে, ইউটিউব থেকে যে পয়সা ইনকাম করতে পারে, তার নিজস্ব খরচটা সে নিজে চালিয়ে নিতে পারে, এটা আমি জানতাম না। সত্যি আমি এটা জানতাম না। আর আজকে তো আমার চোখে জল আসবেই। এটা হচ্ছে বন্ধুরা আনন্দের কান্না, যেটার জন্য আমি এত কষ্ট করেছি, সেটার আমি ঠাকুরের আশীর্বাদে সেই দিনটা আমি দেখতে পেয়েছি, সম্পূর্ণ তোমাদের জন্য। আজকে তোমরা পাশে আছো বলেই আমি এই দিনটা দেখতে পেয়েছি। তোমাদেরকে আবারও বলবো, আর যারা যারা নতুন ক্রিয়েটার তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না, ধৈর্য ধরে কাজ করো, সফলতা পাবেই, এটার কোনো ভুল নেই, সফলতা পাবেই, শুধু ধৈর্যটা হারিও না। তোমাদের দাদা আমাকে বারবারই বলতো, ধৈর্য রাখো, ধৈর্য না ধরলে তুমি কোথাও সফলতা পাবে না, ধৈর্য ধরো, যেটাই করবে ধৈর্য ধরে করো, ঠিক হবে। সুমিরাও বলতো ঠিক হবে, কাকু বলতো, কাকু তো খুব হেল্প করেছে আমাকে, খুব, এখনো করে, কাকু খুব হেল্প করে। কাকু মানে খুব ভালোবাসে আমাকে, খুব, শুধু আমাকে না আমাদের সবাইকে খুব ভালোবাসে। তো এই মানুষগুলো সত্যি আমার জীবনে অনেক বড় অবদান রাখে। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব, কোনো রকম ভুল ব্যবহার যেন ওদের সঙ্গে আমরা করে না ফেলি, ভুল কথা যেন ওদেরকে আমরা বলে না ফেলি। সারা জীবন আমি ওদের কাছে কৃতজ্ঞ থাকতে চাই, ঠিক আছে? তো চলো, বেশি কথা আর বলবো না। এখন শুধু আমার কান্নাই আসবে,
কারণ এটা হচ্ছে আনন্দের কান্না, দুঃখের কান্না না। জানি না সকাল থেকে আজকে কেন ভিডিও করিনি, কিচ্ছু ভিডিও করতে ইচ্ছা করেনি আমার। কালকে হয়তো ভিডিও দিতাম না, কালকে 1টা 5-এ তোমরা হয়তো ভিডিওটা পেতে না, কোনো ভিডিওই পেতে না, ফাঁকা থাকতো। কিন্তু যখন আমি দেখলাম যে 10,000 পূর্ণ হয়েছে, তখন আমি আনন্দে তোমার দাদাকে এসে ওপরে বলছি যে আমাকে একটা ভিডিও বানিয়ে দাও তো, আমি আমার ইউটিউব জার্নিটা বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আর 10,000 হলে আমি বলেছিলাম লাইভে আসবো, তো তোমার দাদা বলছে তাহলে আজকেই লাইভে আসো। আমি বলছি না, আজকে আসবো না লাইভে, আমি কালকে লাইভে আসবো। কিন্তু আজকে আমি জার্নিটা শেয়ার করি, আমি কালকে লাইভে আসবো। আর কয়েকটা কমেন্টের উত্তর দিই। তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করেছো যে দিদি তুমি কোথাও ঘুরতে যাচ্ছ না শীতকালে। তো এখনো পর্যন্ত কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করিনি, তবে নিশ্চয়ই যাব, পিকনিক করব, অনেক প্রোগ্রাম করব। কারণ শীত পড়েছে, শীতে তো এই আনন্দগুলো হয়। আমার জিমের পিকনিক, তারপরে সুবিধে বাড়ি পিকনিক, অনেক কিছুই পিকনিক করব, আর ঘুরতেও যাব, সবই করব। কিন্তু এখনো কোনো কিছু ঠিক করিনি, সব কিছু একটা চিন্তাভাবনা কথাবার্তা চলছে। আর শনিবার দিনকে আমাদের জিমে বজরংবলীর পুজো আছে অনেক বড় করে, তোমাদের সঙ্গে শেয়ার করব সেই পুজো। সব বন্ধুরা এক জায়গায় থাকলে তো খুব আনন্দ হয় জানোই, সেই আনন্দটা করব। তো চলো যাক, ভিডিওটা কালকে কোনো ভিডিও দিচ্ছিলাম না, তোমরা পাচ্ছিলে না, আমার ইউটিউব জার্নিটা তোমরা দেখে নিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। জীবনে যা কিছু অ্যাচিভ তুমি করবে, সব কিছুতেই তোমাকে স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল ছাড়া জীবনে কিছু হয় না। আমার একটা বান্ধবী ছিল, এখন আমার তার সাথে সম্পর্ক নেই। সে যদি ভিডিওটা দেখে বুঝতে পারবে। সে সবসময় আমাকে বলতো যে তুই স্ট্রাগল কর, তুই তো এখন স্ট্রাগল করছিস, তুই দেখবি একদিন ঠিক সাকসেস হবি। তার কথা ঠিক, সে যদি ভিডিওটা দেখে বুঝবে, তার কথাই বলছি আমি। চলো আর বেশি কথা বলতে পারছি না, কারণ যতক্ষণ কথা বলবো ততক্ষণই আমার চোখে জল আসবে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, টাটা।